সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন জার্নি আমরা শুরু করলাম। এটা সেরকম কোনো মোটো ব্লগিং নয়, তবে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। সেটা আমি আস্তে আস্তে বলতে থাকবো কোথায় যাচ্ছি। এখন আপাতত আমরা রয়েছি বরিশা কচু স্পেশালিস্টের দোকানে। আমরা 4 বন্ধু বেরিয়ে পড়েছি একটা নতুন উদ্দেশ্যে। এই রাজীব এসছে বেলঘরিয়া থেকে, আমি টেস্টটা বলি। বিশ্বজিৎ ঘোষ এসছে চাকদা থেকে। কেমন হয়েছে খেতে? এই সঞ্জীব ঠাকুর। গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং মেলা। তলা জ্যামে পড়ে আছি, জানি না এই জ্যামটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে। রাস্তা পুরোটাই সিঙ্গেল লেন, এই একটা অসুবিধে, তাই একটু ধরে চালাতে হচ্ছে। আমরা উচিত হচ্ছে কেন কি এখান থেকে গেলে আমাদের 8 কিলোমিটার সেভ হবে। বাঁ দিকে শিয়ালদা, ডান দিকে ডায়মন্ড হারবার। মোটামুটি সবাই এখন এনার্জিটাই আছে। গুহ ঠিক আছে, এনার্জিতে আছে তো? এই গুহ কিন্তু ওই জিলেপিটা এনেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। একটা জায়গায় দাঁড়িয়ে খেতে হবে। এই আমাদের গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে যাওয়ার রাস্তা। আর 8 মিনিটের মতন আছে, আমাদের একটু লেট হয়ে গেছে, তার মনে হয় পেয়ে যাব। কিছু খাবারের হোটেল। আপেল 100 টাকা, আপেল 100 টাকা কিলো। এই আপনার ভেসেলের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, জেটি নাম্বার 1, লট 8। অসাধারণ, এই সেটাকেই বলছে অসাধারণ। ওকে, ওর কাছে দেওয়া আছে, তাই বললো অসাধারণ। এই এখনো ভেসেল আসেনি, এই আসছে ভেসেল। এই দূরে দেখতে পাচ্ছেন, ওই ভেসেলটা করেই আমরা যাব। এই ভেসেল আসছে, ভেসেলে করে আমরা যাব। শেষের দিকে একটু তাড়াহুড়ো হলো, কিন্তু মোটামুটি টাইমলি পৌঁছে গেছি। আর প্রচুর লোকের বসার জায়গাও আছে এখানে। এটা ইঞ্জিন রুম। আমরা উপরে কেবিনে যাচ্ছি।
আমরা উপরে কেবিনে উঠে গেছি। বাহ, দারুণ লাগছে, দারুণ। দেখ, প্রায় দুপুর হয়ে গেল, এতটাই জ্যাম ছিল আমতলায় যে কাটিয়ে আসতে পারলাম না। আমরা এখন রয়েছি লঞ্চে, যে লঞ্চটা লটেক ঘাট থেকে পেরিয়ে গঙ্গাসাগর উদ্দেশ্যে আমাদের কচুবেড়িয়া ঘাটে নামাবে। সবাই জানেন, আমি তাও বলে দিই, বঙ্গোপসাগর উপকূলে গঙ্গার মোহনায় আমাদের এই সাগর অবস্থিত এবং এর আয়তন 300 বর্গ কিলোমিটার। প্রধান নদীটা হচ্ছে গঙ্গা নদী, যেটার হুগলি শাখা এর মধ্যে থাকে। সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি ছোট দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উপকূলে এবং গঙ্গা নদীর মোহনায় অবস্থিত। সাগরদ্বীপের নাম শুনলেই মনে আসে পবিত্র গঙ্গাসাগরের কথা, যা আমাদের মতো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। আর আগেও বলেছিলাম একবার, এখানে বিশেষ কিছু দেখার নেই, ওই কপিল মুনির মন্দির আশ্রমটাই মোটামুটি এখানে দেখার জিনিস। আমরা এই অবধি যে এলাম, কীভাবে আসতে পারবো সেটা মোটামুটি বিবরণ দিচ্ছি। আপনারা সবাই জানেন, একবার বলছি, আমরা রেলপথে কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেনে আসতে পারি। সড়ক পথে তো সরাসরি কাকদ্বীপ অবধি এসে আমরা গাড়ি পার্কিংও আছে, আমরা দেখলাম। তারপরে লটেক ঘাটে আসতে পারি। তারপরে এই জলপথে লটেক ঘাট থেকে ট্রেন বা লঞ্চ করে আমরা সাগরদ্বীপ পৌঁছাবো। কি সুন্দর লাগছে, এই সিগল পাখি আমাদের সাথে সাথে উড়ছে। আমরা মোটামুটি ঘাটের কাছে পৌঁছে গেছি। ওই ঘাট, জার্নিটা দারুণ সুন্দর উপভোগ করলাম। এই আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন ওদিকে ঘাট, আর এইটা অ্যাকচুয়ালি কেবিন। এখান থেকে অপারেট হচ্ছে হুইল হাউস। ওই সিগাল বার্ডগুলো যখন সাথে সাথে উড়ছিল, দারুণ সুন্দর লাগছিল। আর একটা হিন্দিতে একটা কথা আছে, সাড়ে তীরথ বার বার গঙ্গাসাগর একবার। তো সেই গঙ্গাসাগর আমরা এসছি এবার। এর আগে আমি দুবার এসছি, কিন্তু সেটা অফিসিয়াল ওয়ার্কে এসছিলাম, সেইভাবে কিছু ঘোরা বা দেখা হয়নি। এবার এমনি আমরা এসছি ওয়ান নাইটের জন্য। এই ভেসেলটায় নিচে পুরো বসার জায়গা আছে, পাবলিকরা আসা যাওয়া করে, সবাই নিচে বসে। আমরা একটা স্পেশাল রিকোয়েস্ট করে উপরে কেবিনের কাছে চলে এসেছি। আমরা 4 জন আছি, 4 বন্ধু। বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে এবার এসেছি। নর্মালি তো বাইকে ট্রাভেল করি, এইবার গাড়ি নিয়েই এসেছি। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি গেস্ট হাউসে। আজকে রাতটা থাকবো, কাল সকালে আবার এই ভেসেলে করেই রিটার্ন চলে যাব। হয়তো দূরে আপনি দেখতে পাচ্ছেন, আমি জানি না ক্যামেরায় আসছে কি না, ঘাট চলে এসছে কাছাকাছি। ওই দূরে ঘাট। এই আমাদের গঙ্গাসাগরের পার চলে এসছে।
যখন এর আগে এসেছিলাম তখন এই সুন্দরভাবে গেট এইসব ছিল না, যদিও সেটা এখন মোটামুটি 10-12 বছর আগে আমি এসেছি। এখন দেখছি খুব সুন্দর করে দিয়েছে, একটা সুন্দর করে গেট আছে, আবার গঙ্গাসাগর লেখা বোর্ড আছে, মিলন তীর্থ গঙ্গাসাগর। এই ভেসেলটা হয়তো এবার এখান থেকে ছাড়বে, এটা পৌঁছাবার পর। ওখানে কিছু লোকজন অলরেডি বসে আছে। এই ভেসেলের সাথে একটাই ব্যাপার আছে কি, জল যদি কম থাকে তখন এটা বন্ধ হয়ে যায়, মানে ভাটা থাকলে। জ্বর থাকলেই এটা চলে, ভাটা হলে ভেসেল বন্ধ চলে। এই আমরা পৌঁছে গেছি, এবার এখান থেকে নামার পালা যায়। যেভাবে কেবিনে উপরে উঠেছি, এবার আস্তে আস্তে নামতে হবে। কত লোক দেখুন আসা যাওয়া করে। চলো, ওই তো গুহ। আমাদের লঞ্চটা তো ওইদিকে ছিল, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। चलो एक बार सामने वो वहाँ से निकलना तो पड़ेगा। क्या दे दो। এই জায়গায় একটা ব্রিজ ভীষণভাবে দরকার। কত লোক রোজ আসা যাওয়া করে, আর কোনো কমিউনিকেশনই নেই মাঝে। লোক ওয়েট করছে এই লঞ্চে করে ওই পারে যাবে বলে। এইখানে আপনি লোকাল ভ্যান, টোটো, গাড়ি সব পেয়ে যাবেন, একদম কপিলমুনি আশ্রম যাওয়া অবধি। এটাকেই বলা হয় কচুবেড়িয়া ঘাট। ডাবের জল খাবে? কচু ডাবটা ওর কাছে আছে। কত করে ডাব? কত করে? এইখানেও 50। এটা আমাদের 12 মাসের রেট। তো কচি দেখে দাও। টাকা হবে? হ্যাঁ হবে। কচি দেখে দাও, 4টে দাও। শ্বাস হবে না তো? না না হ্যাঁ, তাই তো খাওয়ার নিয়ম না। এই আমাদের গাড়ি এসে গেছে। ও এইদিকে জানতো ডাবগুলো ছিল। সামনে বসো, আমার কোনো অসুবিধা নেই। এইটা হলে মানে ইয়ে হয়ে যাবে না সঞ্জিতদা? তোমার এই দিকটা নিয়ে গেলে প্রচুর কলকাতা বাস ঘুরে আরে তো ধর্মতলা সাহেব মামলা তো ঢুকবে। এখান থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার, কপিলমুনি আশ্রম। মেলার সময় কিন্তু ওই সরকারি বাসগুলো এবারে চলে আসে। না
সাগর গেস্ট হাউস। আজকে আমাদের আস্থানা এই সাগর গেস্ট হাউস। সাজানো গোছানো তো বেশ সুন্দরই লাগছে। এটা আমাদের থাকার জায়গা, এই দুটো রুম, এই 6 আর 5। হ্যাঁ ঠিক আছে, যে কোনো থাকলেই হলো, অসুবিধা নেই। ঢোকা, ব্যাগটা রেখে দিই অন্তত। রাখো, ভালো একটা। আর জল? ওকে, ঠিক আছে। এসি আছে, বেড, বাথরুম, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। আমি এই বুকিং ডিটেলস পুরোটাই আপনাকে নিজের ব্লগের শেষে দিয়ে দেব। বেশ সুন্দর একটা পরিবেশ, এই সামনেই সাগর আর ওইদিকে কপিল মুনির আশ্রম। আমরা একটু পরে বেরোবো। খুব সুন্দর করেছে। কেমন লাগছে? একদম বিচের ধারে, এই তো সামনে বিচ। মানে আমাদের এই হিন্দু এই যে অনুষ্ঠান গঙ্গাসাগর, একে কেন্দ্র করে কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে, এর মানে সত্যি এটা একটা পূর্ণ তীর্থ। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা একটু হাঁটতে হাঁটতে সাগরের দিকে যাব। এখানে কোথায় নিয়ে যান আপনারা সাইট সিনে? সাইট সিন এবারে 1 জন 2 জন 3 জন হলে ওটা রিজার্ভ করতে হয়, হ্যাঁ। আর না হলে এমনি মাথা পিছু নেওয়া হয়। তো কোথায় যান? ওটা ওই 7খানা স্পট আছে। কি কি স্পট? ওই বড় ঠাকুরের মন্দির আছে, আচ্ছা। তারপর ওই সব এই সাগরেই সাগরে, নাকি আবার দ্বীপ ক্রস না না করতে? সাগরের ভিতরে। হ্যাঁ, বড় ঠাকুর মন্দির, বড় ঠাকুরের মন্দির, বিশালক্ষী মন্দির, মনসা মন্দির, আর ওই আইলাতে ভালো ভালো সাইট ছিল যাবেন নাকি? মন্দির। আচ্ছা। তারপর আছে ওই রামকৃষ্ণ ভালো ভালো মিশন। সাইট ছিল ভাই। কত পড়ে? ওই 1 জন 2 জন 3 জন হলে ওটা রিজার্ভে হ্যাঁ ধরুন 4 জন আছে, 4 জন হলে তখন রিজার্ভ হয়ে গেল। 120 টাকা মাথা। কত? 120 টাকা মাথা। 120 টাকা মাথা পিছু, ঠিক। ওইটা কি ডালার জায়গা? ডালার জায়গা, 3টে মার্কেট ডালার জায়গা। আচ্ছা আচ্ছা। এখানে কত কত করে ডালা? 5 নম্বর গেটে নিয়ে গেলে আপনি চান করতে পারবেন। ওই পাই দিয়ে রাস্তায় যাচ্ছে সবাই। আচ্ছা, ওটা চান করা? ওই কটেজ থেকে বেরিয়ে গেলে সোজা একদম রাস্তা একদম। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর লাগছে এখানকার পরিবেশ। এইগুলো একটা কাজ ভালো করেছে কি, ডালার জন্য আলাদা আলাদা করে মার্কেটের মতন করে দিয়েছে, কি রাস্তায় কেউ কাউকে বিরক্ত করবে না। ওই মার্কেটে গিয়ে পুজোর ডালা আপনারা কিনতে পারবেন। এই সামনে আপনি দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম। এই হলো বিচ। এখন ঘাট অবস্থা খুবই বাজে, ঘুরে 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 আসতে হচ্ছে। ম্যাক্সিমাম এরিয়াতেই কাজ চলছে। কত নৌকো, দারুণ লাগছে এই সন্ধ্যেবেলা। হালকা হালকা ঠান্ডা লাগছে, আকাশটাও হালকা লাল হয়ে গেছে, অলরেডি সানসেট হয়ে গেছে, আর জল বাড়ছে আস্তে আস্তে। আমার পাশে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে বলো
হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমাদের ব্লগ হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কারণ আমরা পৌঁছে গেছি, আমাদের গন্তব্য দেখানো হয়ে গেছে। আমরা এখন গঙ্গাসাগর যে 5 নম্বর ঘাটটায় স্নান করতে দিচ্ছে এখন অবধি, মেলার সময় হয়তো চেঞ্জ হবে, আমরা সেখানেই রয়েছি। তো খুবই সুন্দর লাগছে। এটা হয়তো গোপ্রো কতটা নিতে পারছে বা কি দেখাচ্ছে, এটা নিজে অবশ্যই আসুন, স্পেশালি জানুয়ারি মাসে একবার ভিজিট করার চেষ্টা করুন। অসাধারণভাবে সাজানো হচ্ছে এবং খুব উদ্যমের সঙ্গে কাজ চলছে, খুব একটা কারোর অসুবিধা হবে বলে মনে হয় না। তো খুবই ভালো লাগলো একদিনের এই ছোট্ট ট্যুর। তবে চেষ্টা করুন যদি একদিন হাতে এক্সট্রা সময় পাওয়া যায়, মানে একদিন থাকলে ভালো হয়। এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা। আমরা এখন টোটো করে বিচের দিকে যাচ্ছি। বিচের রাস্তাটা খুবই সুন্দর, তবে আমাদের এই গেস্ট হাউস থেকে একটু দূরে, তাই আমরা টোটোটা নিলাম। সকালে এই হালকা হালকা ঠান্ডাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাকার বিচ একটু ড্রাই আছে। ওদিকটা যেভাবে কাদা হয়ে আছে, এদিকটা তাও ড্রাই আছে, এখানে ইজিলি নামা যেতে পারে। কালা কত করে? কোনটা? এটা 50 টাকার আছে স্যার, হ্যাঁ। 100 টাকার আছে, এই যে হ্যাঁ। লাড্ডু মঙ্গল কট্টর দিয়ে 100 টাকা, হ্যাঁ, পেড়া দিয়ে 100 টাকার আছে, গাঁদানো শঙ্খ দিয়ে 100 টাকার আছে, 150 টাকার আছে, 200 টাকার আছে, 500। এই কপিলমুনি আশ্রম মন্দিরের পাশেই কপিলমুনি সরোবর আছে, যেখানে সামনে আপনি দেখতে পাচ্ছেন মা গঙ্গাকে। জয় মা গঙ্গা। এই আমরা এখন টোটো করে মোহানার দিকে যাচ্ছি। সকালে শুনলাম নাকি ওই মোহানাতে ওই গঙ্গা সাগরের একটা মিটিং পয়েন্ট আছে, ওই মিড পয়েন্টের মধ্যে আমরা যাব। এই রাজীব, এদিকে সঞ্জিত, এই গুহ, কালকে কত টাকায় দিয়ে কিনলে চটি? কালকে আমরা এখান থেকে চটি কিনেছিলাম কত? 170 টাকা, 110 করে লাস্টে দিলাম। না তো তোমাকে তোমার ফেভারিট কালারের চটিও তো দিল। কিন্তু ওটা চটি অ্যাকচুয়ালি নয়, ওটা একটা ঢালাইয়ের বুঝতে পারিনি সেটা, যাই হোক। বাহ, কি সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর জায়গা। বাহ, এটা পুরো ঝাউবন। ইয়েস, কোন জায়গাটা? ওইদিকে না? এই পার থেকে না? এই আমরা মোহানায় পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গাটা। এখানে চট মানে খুব বেশি কেউ আসে না অ্যাকচুয়ালি, সেইভাবে এক্সপ্লোর হয়নি প্র্যাকটিক্যালি। আনএক্সপ্লোর, ওইটা দেখা বোর্ডটা বিএফ থেকে বানানো ওইখানে। এই পুরো ঝাউবনের একটা জঙ্গল। মাছটা দেখা, পুরো মাছের গন্ধ ভরে আছে। এই যে এইটা দিয়ে নাকি? না না, কোনটা? এটা এটা দিয়ে যাবো? কে বলেছে? দারুণ লাগছে এই ঝাউবনটা। গাছটা ফাঁকে দাঁড়াটা হেভি ছবি তুলে দিচ্ছি, কিন্তু এখন ডিপি করতে হবে। কন্ডিশন একদম এদিকে না ওদিকে? এইদিকে জ্বালাবে। দারুণ সুন্দর। এখানে লোকজন সেইভাবে আসে না, মেনলি জানেও না গঙ্গাসাগর আসে, কপিলমুনির আশ্রমটা ঘুরে চলে যায়। কিন্তু এখানে যে একটা এত সুন্দর মুহানা আছে, এটা সবার কাছে খবর নেই। আমরা চা খেতে খেতে একটু সবার সাথে আলাপ করে ব্যাপারটা জানলাম।
বেশি নয়, টোটোতে আমাদের 60 টাকা করে পার হেড নিল আসা যাওয়া নিয়ে। এইদিকে আপনি যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে নদী আসছে, আর এইদিকে আছে সাগর, দুটোর মিড পয়েন্ট। এই যে দূরে জাহাজ, আমি জানি না ফোকাস করতে পারবে না হয়তো ক্যামেরা, তো দূরে সব জাহাজ আছে। ওই জাহাজের পাইলট যখন চেঞ্জ হয়, এই ছোট ছোট নৌকো, ওই ট্রলার যেগুলো আছে সেইগুলোতে করে ওই ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন আসে এই ব্রিজের রাস্তা দিয়ে, এইখানে ওরা নাইট স্টে করে। জাহাজের ক্যাপ্টেন চেঞ্জ হয় যখন, আবার এখান থেকে ওই ক্যাপ্টেন এই ট্রলারে করে আবার ওই জাহাজে চলে যায়, কেন ওই জাহাজটা এত দূর আসতে পারে না, এখানে জল কম, ওরা অনেক দূরে থাকে। পুরো ফুটবল খেলার মাঠ। হ্যাঁ, দারুণ সি বিচ, অনেক সুন্দর, আনটাচ, পুরো আনটাচ, মানে কেউ নেই, একজনও নেই। গন্ধটাকে ওই গন্ধটাকে একটু অ্যাভয়েড করতে পারলে, পরিষ্কার। এই জায়গা আর কোনো গন্ধ নেই, মানে এই জায়গাটা আর গন্ধ নেই, গন্ধটা শুধু ওই জায়গাটাই আছে। কিন্তু ড্রপ করা যায় তাহলে তার লাগবে, কিন্তু আমরা কিছুক্ষণ অতিক্রান্ত করে এসেছি, পথটা অতিক্রম করে এসেছি। হ্যাঁ, কোন ব্যাটারি, এটা খোলা ব্যাটারি নাকি? ব্যাটারি না, ব্যাটারি শেষের না। এই যে এখানে একটা ছোট্ট হুগলি ব্রিজ, সুন্দরভাবে গোছানো পুরো জায়গাটা। তো সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোলে বেশ ভালো লাগে। তুই বললে না কোথায় গঙ্গা এই আছে, গঙ্গা মায়ের মন্দিরের পাশে। ওই কপিল মুনি আশ্রম। আমরা দারুণ একটা সময় কাটালাম, হঠাৎ করেই হওয়া এই প্ল্যান, যদিও প্ল্যান করে কিছু করলে হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, হুট করে প্ল্যান করলে সেটাই আজ পর্যন্ত 100 না 100 হয়েছে। মেমোরি ধরে যাবে, এই মেমোরি আমাদের সাথে থেকে যাবে। আবার কবে কি কখন সময় পাবে কেউ জানে না। আদৌ আসা হবে কি হবে না, না এই গ্রুপ নিয়ে আসা হবে কি হবে না, এগুলো আমাদের কিছুই জানে না। কেউ জানে না, শুধু আমার মন জানে। কালকে হরিরাম নাই দেখিয়েছে, কি জানো, সানেসারা মন্দির, অমিতাভের মুখ, পরে বলছি যা কি করলাম এটা, ক্যামেরা অমিতাভের দিকে, মন্দির ওদিকে। চলো দাঁড়িয়ে এসে এবার একটু। আমাদের আজকের জার্নি এখানে শেষ। আমরা এখন কচুবেড়িয়া ঘাট, এবার আমরা এখন কচুবেড়িয়া ঘাটে আছি, আমরা ফিরে যাব লট 8-এ। এখান থেকে টিকিট কাটা হয়, টিকিটের প্রাইস 9 টাকা। আমাদের জার্নি আজকে শেষ হলো, আমরা এখন কচুবেড়িয়া ঘাটে পৌঁছে গেছি। 1:30টার লঞ্চ আসবে, 1:30টার লঞ্চে করে লট 8 যাব। এখানে লটে ঢোকার লাইন। তাহলে শেষমেশ আমাদের ট্যুর সাকসেসফুলি কমপ্লিট কমপ্লিট হলো।